যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন কালেমা পড়নে ওয়ালা ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন কালেমা পড়নে ওয়ালা থাকবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এর উপরেই ভরসার কথা বলা হচ্ছে। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, নেই কোনো রব আল্লাহ ছাড়া, নেই কোনো প্রতিপালক আল্লাহ ছাড়া, নেই কোনো সাহায্যকারী আল্লাহ ছাড়া, এই কথার মধ্যেই বলা হচ্ছে লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জড়িত করে নিজের প্যার করে ভালোবেসে নিজের নামের সাথে রাসূলের নামটা জুড়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একজন কালমা পড়নে ওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর নিজামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজামই রাখবে, খুঁটিকে খুঁটি রাখবে, দালানকে দালানি রাখবে, সৌন্দর্যময় পৃথিবীকে সৌন্দর্য করেই রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করনে ওয়ালা ব্যক্তি পৃথিবীতে আছে না নাই? অবশ্যই আছে। আমরা আছি কিনা? এখন প্রশ্ন হচ্ছে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি কিনা, আল্লাহর ভয় করেছি কিনা? সেই বিষয়ে যদি লক্ষ্য করা যায়, একটি ছোট ঘটনা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে নিয়ে, সাহাবায়ে আজমাইনদেরকে সাথে নিয়ে একটি নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যেতে 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 ওই নাজরিন শহরের একজন ব্যক্তি, কালো কালো শরীরের ব্যক্তি, কালো মুখের ব্যক্তি, কালো রঙের ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার উপরে একটা সবুজ আকারের পাগড়ি ছিল, ওই সবুজ পাগড়িটি ধরেই টান মেরেছে। একটা টান দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েও হাসছেন, বলি সুবহানাল্লাহ। পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে সেই কালো ব্যক্তিটির দিকে তাকিয়ে, সেই বৎসর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ হাসছেন। এই হাসিটা তার দিলে এত কষ্ট দিয়েছে, এই হাসিটি তার দিল কেঁপে উঠেছে। আমি এই ব্যক্তিটার কোনো কারণ বলিনি, কোনো কিছুই বলিনি, টান মেরেই ফেলে দিয়েছি, আর সেই ব্যক্তিটি শুয়ে পড়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এর মধ্যে কৌতূহল হলো, চিন্তা হলো। ফেলে দেওয়ার সাথে সাথে যখন হাসছে তখনই বলছে, আপনি হলেন দো জাহানের বাদশা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি করে পাঠিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে পাঠিয়েছেন মানুষকে সাহায্য করার জন্য, মানুষের বিপদে যাওয়ার জন্য, মানুষের কার খাওয়া হয় না, কার অসুস্থতা রয়েছে দেখার জন্য আপনাকে নেতা বানানো হয়েছে, আর আপনি সেগুলো দেখেন না কেন? এই কথা বলার পরেই বলছেন, আমি আমার বিবি বাচ্চা ইত্যাদি সকলকে নিয়ে কয়েকদিন যাবত অনাহারে রয়েছি, আর আপনি আমাদের দিকে দেখেননি, আপনি নেতা হয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে ওই যে ওইখানে পড়েছিলেন, পড়ে থাকা অবস্থায় ওই ব্যক্তির দিকে তাকিয়ে মুচকি হাসলেন। হাসার পরে সাহাবায়ে কেরাম আজমাইন রাসূলুল্লাহকে উঠালেন। উঠানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে কিছু বললেন না, ওই ব্যক্তিটাকে কিছু বললেন না, বরং সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবা, যাও যাও বাইতুল মাল যেখানে রয়েছে, যাকাতের মাল, গরীব এতিমদের মাল, অসহায়দের মাল যেখানে একত্র করা আছে, ওইখান থেকে কিছু আটা দিয়ে, কিছু ময়দা আটা দিয়ে, ওর সঙ্গে আরো কিছু আসবাব দিয়ে তাকে মনটা ভরিয়ে দাও, তার জন্য কিছু আশু প্রয়োজনীয় বস্তুগুলো দিয়ে দাও। বস্তুগুলো দিয়ে দিলে তারা আশু প্রয়োজনীয় কিছু খাদ্য খাবার, কিছু আসবাব দিয়ে দাও। দেওয়ার সাথে সাথেই তারা সেই ব্যক্তিটি যখন এই মালগুলো নিয়ে যাবে, অবশ্যই সেই ব্যক্তিটি খুশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম পড়ে যাওয়ার সাথে সাথে যখন হাসলেন, এখানেই আমাদের জন্য কিছু শিক্ষা রয়েছে। বর্তমান সময়ে কোন নেতার যদি কলারটা ধরে টানা হয়, হে নেতা তুই আমার দিকে কেন দেখিস না, তোকে তো আমি মেম্বার বানিয়েছি, তোকে তো আমি নেতা বানিয়েছি, তোকে তো আমি এমএলএ বানিয়েছি, এমপি বানিয়েছি, আর ওকে কলার ধরে যদি টানা হয়, বর্তমান সময়ে কি কেউ মেনে নেবে নাকি বলেন? কেউ মেনে নেবে? বর্তমান সময় কেউ মেনে নেবে না। আপনি দিবেন একটা ঠাস, একবার টানবেন, সে দিবে চারটে ঠাস। সে যদিও দুটো চারটে চট না দিতে পারে, তার আশেপাশে যেই ব্যক্তিগুলো রয়েছে তার থেকেও আরো বেশি দিয়ে দেবে। হ্যাঁ কি না বলেন? ঝাঁকুনি আর জাকুনি চাকুনি একসাথে দিয়ে দেবে। হ্যাঁ কি না? দিয়ে দেবে। তো বর্তমান সময় সেই সময়ের সাথে একত্রিত করলে খুবই কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরে টান মারছে, রাসূলুল্লাহ হাসছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মালগুলো দিলেন। দেওয়ার পরে যখন সেই ব্যক্তি সেই আটা ময়দা যা কিছু দিয়েছেন সেগুলি নিয়ে বাড়িতে ছুটে ছুটে গেছে, গিয়ে সেই মালগুলি রেখে আর ভক্ষণ করেননি। বিবিকে বললেন, হে আমার বিবি, তুমি এই মালগুলো নিয়ে কিছু খাবার বানাও আর আমার বাচ্চাদের মুখে তুমি কিছু খেতে থাকো, আমি এই এখনই আবার আসছি। বলেই সেই মালটি রেখে ছুটে রাসূলুল্লাহর দরবারে চলে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এলেন, রাসূলুল্লাহ বললেন, তুমি কি আমার উপরে খুশি হও নাই? তুমি কি আমার উপরে খুশি হও না? আমি যে মাল দিয়েছি তাতে কি তোমার মেটে নাই নাকি বলেন? তোমার যে তামান্না ছিল সে তামান্নাটা কি মেটে নাই নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে নত জানু হয়ে বসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ওই ব্যক্তিটি রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই নেতা এমন হতে পারে, যেই নেতার কলার ধরে টানার পরে, যেই নেতার পাগড়ি ধরে টানার পরে পড়ে গিয়ে হাসি মুখে আমাকে কিছু সাহায্য করে, আমার উপরে কোনো প্রতিশোধ না নেয়, সেই ব্যক্তিটি, সেই নেতাই হলো প্রকৃত নেতা। আর সেই নেতা যেই রবের প্রতিপালকের ইবাদত করে, আমিও সেই নেতার চোখে চোখ রেখে সেই রবের সূর্য দেখতে চাই, সেই রবের চন্দ্র দেখতে চাই। আপনি রাসূলুল্লাহ আমাকে আপনার মুহাব্বানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দেন। সুবহানাল্লাহ। কালেমা পড়ে দিয়ে যখন মুসলমান হলেন, ঠিক তেমন সময় রাসূলুল্লাহ একটা কথা বললেন, যে কথাটি প্রথমে ছেড়ে এসেছি তার সাথে মিলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলেন, হে বৎস, আজকের তুমি যখন ঈমান এনেছো, আজকের থেকে তুমি আমার সাহাবী, তুমি আমার একজন বিশেষ সাহাবী। তোমাকে কিছু কথা বলি, তুমি যখন কিছু ভরসা করবে, কিছু প্রয়োজন মনে করবে, যখন কোনো কিছু প্রয়োজন মনে করবে, তখন আমার কাছে নয়, আমার সাহাবাদের কাছে নয়, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, সরাসরি আল্লাহকে তুমি ডাকো। কারণ আমি তোমার থেকে যতটা কাছে আছি, তোমার যতটা কাছে আমি আছি, তার থেকেও বেশি কাছে আমার আল্লাহ তোমার কাছে আছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ, আমি যতটা কাছে আছি, আল্লাহ তার থেকে বেশি কাছে। এতটুকু জানা গেল, তাওয়াক্কুল যদি করি, প্রকৃত মুমিনের কাজ হবে আল্লাহর উপর ভরসা করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের আরো একটি দুটি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। যারা নাকি ঈমান এনেছো, যারা সৎ কাজের সাথে যুক্ত আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার ওয়ালা, হে ঈমানওয়ালা মুমিন ওয়ালা, তোমরা শোনো, তোমাদের এমন কোন জিনিস যেন, এমন কোন কাজ যেন তোমাদেরকে আমার থেকে গাফিল না করে দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
তোমরা পৃথিবীতে যখন এসেছো তোমাদেরকে ছোট্ট করে বানিয়েছে, একেবারে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমরা যখন পৃথিবীতে এলে, পৃথিবীতে আসার পরে তোমার দাদিমা, তোমার নানিমা, তোমার চাচিমারা এসেছে, এসে দেখেছে যে কোন সন্তান হয়েছে, ছেলে কি না মেয়ে। এটা প্রথম দেখেছে। কান আছে কিনা দেখেছে, নাক আছে কিনা দেখেছে, চোখ আছে কিনা দেখেছে, দাড়িটা ঠিক মতো আছে কিনা দেখেছে, ঠোঁটটা ঠিক মতো আছে কিনা দেখেছে। কিন্তু কোন ব্যক্তি এসে এটা দেখে নাই যে তার দাঁতটি আছে কিনা। এসে দেখে কেউ? কেউ দেখে? এসে দেখে কানটা ঠিক আছে তো, চোখটা ঠিক আছে তো, কানা নয় তো, কানটা ঠিক আছে তো, একটা কানা বোচা নয় তো, এটা বলে তো, বোচা বলে তো, কান কাটা থাকলে বোচা নয় তো, নাক নেই তো, খাদা নয় তো, নাকটা লম্বা না বেটে, লম্বা না খাটো, এরকম দেখে। হাতটা ঠিক আছে কিনা, পাটা ঠিক আছে কিনা। কিন্তু এতজন এত কিছু দেখলো, কেউ এসে একবার বললো না দাঁতটা কোথায় গেল? বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে এমন ভাবে আমি সৃষ্টি করেছি, আলতো আলতো করে এমন ভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি, দাঁতটা যখন নেই, কেউ যখন কোনো প্রশ্ন করলো না, আমি আল্লাহ কিছুদিন পরে তোমার ওই নরম তুলতুলে ঠোঁট থেকে কিছু কিছু দাঁতের ব্যবস্থা করে দিলাম। শক্ত স্বচ্ছ সৌন্দর্যময় দাঁত আমি বাড়িয়ে দিলাম। যখন দাঁত বেরোতে শুরু করলো, যখন দাঁত বেরোতে শুরু করলো, দাঁত বেরোনো যখন শুরু করলো, বাড়তে শুরু করলো, বাড়তে যখন শুরু করলো, বাড়তে থাকার কথা, কিন্তু কে বললো তুমি থেমে যাও? কে বললো তুমি থেমে যাও? হে দাঁত, তুমি ওখানেই স্টপ হয়ে যাও, আর বেড়ে যেও না। এই কথা কে বললো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পৃথিবীতে এত ক্ষমতা দেখাও, এত জোর দেখাও, এত দাপট দেখাও, এত গম্ভীরতা, এত দাম্ভিকতা দেখাও, এই দাম্ভিকতা কোথায়? আমি আল্লাহ তোমাকে চিন চিন করে, টুন টুন করে, সৌন্দর্যভাবে আলতো আলতো করে বানিয়েছি। আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানিয়েছি, এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে তৈরি করেছি। তুমি কি জানো না তোমার কোনো অস্তিত্ব নাই? আজকের তুমি মনে করো আমি যদি বেঁচে না থাকি আমার সন্তানের কি হবে, আমার পিতামাতার কি হবে, আমি যদি বেঁচে না থাকি শাসন ব্যবস্থা কি করে চালাবো। আজকের তুমি ভাবো আমি যদি বেঁচে না থাকি আমার জমিটা কি হবে। আজকের তুমি এটা ভাবো আমি যদি বেঁচে না থাকি আমার এই ঘরটা কিভাবে তৈরি করা হবে। আমি যদি বেঁচে না থাকি আমার সন্তান সন্ততির ভবিষ্যৎ কি হবে, এটা তুমি মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা, তুই যখন ছোট ছিলে, নিজের দাঁত যখন ছিল না, তুই যে খাবি, তুই যে খাবি, খাবার জন্য দাঁতের প্রয়োজন। কখন খাবার জন্য দাঁতের প্রয়োজন ছিল না সেটাও আমি দেখেছি। কখন খাবার জন্য দাঁতের প্রয়োজন ছিল সেটাও আমি দেখেছি। কখন খাবার জন্য শক্ত দাঁতের প্রয়োজন, কোন খাবার জন্য, কোন খাবার খাওয়ার জন্য শক্ত দাঁতের প্রয়োজন, সে সময় আমি তোর পাশে ছিলাম। আজকের তুই তোর বাচ্চার জন্য চিন্তা করিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুলতুলে দাঁত মাড়ির ভিতর থেকে ছোট ছোট দাঁত বার করে দিলাম, তুই ওই দাঁত দিয়ে কিছু খাওয়া শুরু করলি। কেন তোর প্রথমে দাঁত দিলাম না সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর মায়ের স্তনে যখন তুই চুষতে থাকবি, দুগ্ধ পান যখন করতে থাকবি, তোর ওই দাঁত দ্বারা, তোর ওই দাঁত যদি থাকতো, ওই দাঁত দিয়ে যখন তুই কামড়ে দিতিস, কোন মা পৃথিবীতে থাকতো না যে বাচ্চাকে দুধ খাওয়াবে, বাচ্চার দুধ পান করাতো না। যখন তুই একটা কামড় দিতিস তুই চিৎকার করে কেঁদে কেঁদে পাগল হয়ে যেতিস, কেঁদে কেঁদেই মারা যেতিস, ক্রন্দন করে করেই মারা যেতিস। কোন মা তোকে দুধ পান করাতো না। আমি আল্লাহ তোকে এতটা খেয়াল রাখি, এত খেয়াল রাখি, এত ভালোবাসি। হে বান্দা, তোরে আমি এত ভালোবাসি, এত খেয়াল করি। কখন তোর দাঁতের প্রয়োজন আমি জেনেছি, কখন প্রয়োজন নেই সেটাও জেনেছি। যখন তুই একটু একটু করে বড় হলি, ওই বড় হওয়ার পরে তুই মনে করলি একটু ভাত খাওয়া প্রয়োজন, একটু সবাই কেমন করে যেন খাচ্ছে, কেমন শক্ত শক্ত, একটু একটু ভাত ভাত, আবার চাল, কিছু রুটি ইত্যাদি খাওয়া শুরু করেছে। তখন তুই যখন দেখেছি আমি আল্লাহ বলেছি তুই থাম, তোর জন্য ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তারপরে একটু একটু করে আমাদের জন্য দাঁতের ব্যবস্থা করলো। কিছু খাবার যখন খাচ্ছি দেখছি আবার কিছু ব্যক্তিবর্গ, আমার মা, আমার আব্বা, আমার বড় দাদা, ভাই, দাদি, এরা কি করে বড় বড় হাড়গুলো চিবায়, করাত করাত করে আওয়াজ হয়। তখন আমরা মনে করেছি, ছোট্ট যখন ছিলাম তখনই ভেবেছি কিভাবে এরা খায়, আমার সেই দাঁতের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখনই বললেন হে আমার বান্দা, তোকে আমি ভালোবাসি, পৃথিবীর কেউ ভালোবাসুক আর চাই না বাসুক, আমি কে ভালোবাসি সেটা তুই জেনে নে। পৃথিবী আসমান বানানে ওয়ালা, জমিন বানানে ওয়ালা, আমি আল্লাহ তোকেই ভালোবাসি। তোর কোথায় কি প্রয়োজন আমার থেকে ভালো আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
তুই যখন দেখে আফসোস করলি তখন ওই দাঁতটাকে রিকভারি করলাম, দাঁতটাকে যে দাঁতগুলি তোর ছিল সেগুলি আমি ফেলে দিলাম, একটা একটা করে উঠিয়ে দিলাম, আবার নতুন করে দাঁত দিলাম, সেই দাঁতগুলি এত শক্ত করে দিলাম, সেই শক্ত করার পরে তোর দাদি যেমন খেত, তোর দাদু যেমন খেত, তোর বাপ যেমন ভাবে খেয়েছে, তোর মা যেমন ভাবে কোড়াইগুলি চিৎকার করে কোড়াত কোড়াত করে আওয়াজ করে হাড়গুলি চিবিয়ে চিবিয়ে খেয়েছে, তেমনই ব্যবস্থা আমি তোর জন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের মসজিদে যখন তোমাকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, এসো আমার দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এর মধ্যেই রয়েছে কামিয়াবি। মসজিদের পাশ দিকে তুমি চলে যাচ্ছ আর বলছো আমি দাম্ভিকতার সাথে যাচ্ছি, আমি ওয়ালিমান, আমি একের মধ্যেই সবকিছু, পাড়ার মধ্যে আমি ওয়ালিমান, আমার আগে কেউ কথা বলতে পারে না, আমি কেন আল্লাহর সামনে ঝুঁকি নেব, আমার আগে কেউ কথা বলতে পারে না, কেন হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যাব। আজকের দাম্ভিকতার সাথে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন ডাকে তোমরা মসজিদের পাশ দিয়ে চলে যাও, আমি আল্লাহ বলছি তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব বানিয়েছি, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ববান বানিয়ে দিয়েছি। তাই আমি আল্লাহ যখন আমার হুকুম পালনার্থে তোমাদেরকে ডাকা হবে হাইয়া আলাস সালাহ, ঈমানি কোনো কাজ করার জন্য যখন ডাকা হবে, এক পাও পিছু পা হবে না, সাথে সাথে তোমরা সাড়া দাও। কারণ তোমরা হচ্ছে একেবারে নিথর হয়ে এসেছিলে, তোমাদের কোনো মূল্য ছিল না। পিঠটাকে কেউ দেখেছে নাকি? নিজের কপালটাকে কেউ দেখেছে নাকি? দেখার জন্য অন্যের সাহায্য নিতে হয়, হ্যাঁ কিনা? তোমরা এত বড় সবল, নিজেদেরকে বলো আমরা বিরাট সবল, আমরা আজকের অস্তিত্ববান ব্যক্তি, আমরা এতটুকু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নিজেদেরকে এত দাম্ভিকতার সাথে চালাও, নিজেদেরকে অনেক বড় বলে মনে করো। তুমি তোমার চোখের উপরের অংশ তোমার চোখের কাছেই রেখেছি, চোখের উপরের অংশ কপালটাকে এখনো দেখার মতো ক্ষমতা তোমার হলো না। এই কপালটা দেখার জন্য অন্যকে সাহায্য নিতে হয়। আজকের আমার মসজিদে মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো ভালাইয়ের দিকে, এর মধ্যেই রয়েছে কামিয়াবি। আর আমরা মসজিদের পাশ দিয়ে বিড়ি টানতে টানতে চলে যাচ্ছি, আমরা মসজিদের পাশ দিয়ে আজান শোনার পরেও দাম্ভিকতার সাথেই চলে যাচ্ছি। তাহলে বলে আজকের আমাদের বড়ত্ব কথা, আজকের আমাদের সম্মান কথা, আজকের আমার সম্মান এটি হয়েছে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কাজ আমাদের জন্য নিয়োজিত করে পাঠিয়েছেন, কিছু কিছু হুকুম আমাদের জন্য পাঠিয়েছেন, ফরজ করেই পাঠিয়েছেন। কি বললাম? কিছু কিছু কাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে এসেছে, ইবাদত রূপে ফরজ হয়ে এসেছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন, মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্যই বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছে, তো ইবাদত বলতে ফজরের সালাত আমরা পড়ছি, ফরজ হুকুম আদায় করেছি, তারপরে আর কি কাজ আছে? তারপরে আর কি কাজ আছে? ফরজ হুকুমটা আদায় করলাম, ইবাদত তো হলো, আর কি কাজ আছে? যেটা আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। তাহলে ফরজ হুকুম সালাত আদায় করার পরে আর কোনো কাজ নাই। তো সাংসারিক কাজ করছি, বিবি বাচ্চার জন্য অর্থ অন্বেষণ করছি, হ্যাঁ কি না? তাই তো, অর্থ অন্বেষণ করছি, কিভাবে দুটো অর্থ উপার্জন করা যায় এগুলো খেয়াল করি, বেরিয়ে যাচ্ছে। সেই সকাল থেকে নিয়ে আবার যোহর সালাতে আমরা আল্লাহর হুকুম পালন করব। এই যোহরের সালাত যখন আমরা পড়ব সেই হুকুম পালনার্থে, তাহলে এই যে বাকি সময়টি গেল, এই যে বাকি সময়টি গেল, এই সময়টি আল্লাহ তো ইবাদতের জন্য পাঠিয়েছে। তাহলে আমরা ইবাদত না করে এগুলি করলাম কেন? এগুলোকে কিভাবে চালাবো? আল্লাহ তো এর মধ্যে কোনো নামাজও রাখেনি, প্রধান হুকুমও রাখেনি, তাহলে এগুলো কিভাবে ইবাদত করে? রাসূলুল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কাজকে ইবাদত করে পাঠিয়েছেন, আর কিছু কিছু কাজকে আদাত করে পাঠিয়েছেন। আদাত আর ইবাদত হলো, ইবাদত হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম পালন করা, আল্লাহর পক্ষ থেকে ফরজ কাজগুলি হলো ইবাদত, আর আদাত হলো ফরজ কাজ ছাড়া যে সমস্ত কাজগুলি বিবি বাচ্চার জন্য, সন্তান সন্ততি, আত্মীয় স্বজনদের জন্য, নিজের জীবনের চাহিদা মেটানোর জন্য যে সমস্ত কাজগুলি আমরা ফজর থেকে নিয়ে
নিয়ে জোহর পর্যন্ত করে থাকে ওই সমস্ত কাজগুলি আদাত কিন্তু ইবাদতে পরিণত করা। যারা প্রকৃত মুমিন হবে, ঈমানদার হবে, আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে আল্লাহর প্রধান হুকুম নামাজ পড়ার পরে পরে যেই কাজগুলি আল্লাহর জন্য, রাসূলের জন্য, নবীর জন্য এবং বিবি বাচ্চার জন্য, আত্মীয় স্বজনদের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাথরুমে যাবে, ভাত খাবে, টাকা উপার্জন করবে, কোদাল চালাবে, লাঙল চালাবে, তারপরে ড্রাইভিং করবে, মোবাইল চালাবে, সবগুলি যদি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় করে, আল্লাহ রাসূল বললেন ওই আযাদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বলে গণ্য করে দিবে।